আমরা কোনো ব্যবসা বাণিজ্য করার কোনো সিস্টেম নাই, এই খালটা আটকাই দিয়েছে। এখন এই খালটা কাটার জন্য এখানে বেকু আইসা 1 সপ্তাহ থেকে গেছে। এই বেকু নূর ইসলাম নামতে দেয় নাই, এই জন্য সেই বেকু বেঁকে চলে গেছে। বেকু নামতে দেয় নাই, বেকু তো এইখানে অন্তত 10 দিন ছিল, তারপর তো ফেরত নিয়ে গেছে। এখন এই যে বেকু আইসা আমরা যে এই খাল কাটবে, সেই বেকু নামাই তো দেয় নাই, সেই বেকু 1 সপ্তাহ থেকে গেছে লেগে সেই খাল কাটতে। সরকারি খাল খনন করতে আইছিল, বেকু আইছিল কয়েকদিন, 1 সপ্তাহ বেশি রয়েছে, নামতে দেয় নাই। আর আমাদের তো অনেক মানুষ আছি, আমরা হয়তো 2-3 হাজার মানুষ আছি, আমরা তো রাস্তায় বসবাস, আমাদের ভিতরে অনেক ব্যবসা বাণিজ্য আছে। এই খালটাই আমাদের মূল প্রধান একটা জায়গা যাতায়াতের জন্য, এবং ছাত্রছাত্রী এইখান থেকে ওঠানামা করে কিন্তু খালের জন্য। আমরা কোনো ব্যবসা বাণিজ্য করার কোনো সিস্টেম নাই, এই খালটা আটকাই দিয়েছে। এখন এই খালটা কাটার জন্য এখানে বেকু আইসা 1 সপ্তাহ থেকে গেছে। এই বেকু নূর ইসলাম নামতে দেয় নাই, এই জন্য সেই বেকু বেঁকে চলে গেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। খালটা ছিল ওই সোজা বরাবর ছিল, তারা এই হচ্ছে পাইলিং দিয়ে বালি ফালাইছে। বেকু নামতে দেয় নাই, বেকু তো এইখানে অন্তত 10 দিন ছিল, তারপর তো ফেরত নিয়ে গেছে। বাজেট কারা ভরছে খালটা, কারা ভরছে? কন্ট্রাক্টর আসে বেকু নিয়ে ফেরত রফিক কুমার, নূর ইসলাম, তাদের জায়গা নূর ইসলাম। এই সরকারি জায়গায় ভরছে না? সরকারি খালের জায়গায় সরকারি, তারা তো বলে আমাদের সরকারি, আমরা তো জানতাম সরকারি, আমার তো আছে জায়গা খালের ভিতরে। এখন এই যে বেকু আইসা আমরা যে এই খাল কাটবে, সেই বেকু নামাই তো দেয় নাই, সেই বেকু 1 সপ্তাহ থেকে গেছে লেগে সেই খাল কাটতে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, আমরা এই খাল থেকে মালামাল যাতায়াত করি, এইখানে সম্পূর্ণ উঠাই। কিন্তু এই খালটা সরকারিভাবে খনন করার জন্য আসছে। 1 সপ্তাহ এই জায়গা বেকু এসে বসে নূর ইসলাম, সে এই জায়গায় যে বালু বেকু নামতে দেয় নাই।